এই মনিটা মাথায় নিয়ে বেড়াতে বেড়াতে আমার মাথাটাই চ্যাপ্টা হয়ে যাচ্ছে। না, আমার মনিটা মাথা থেকে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখি, মাথাটার একটু রেস্ট দরকার। যাক বাবা, মাথাটা এবার হালকা হলো। যাই, মনিটা তো লুকিয়ে ফেলেছি, এবার একটু শিকার করে আসি। আহা, হালকা হালকা মাথা নিয়ে ভারী ভারী শিকার করবো। Oh no! কে ইরি মাইরি, মাঠে গরুকে ঘাস খাওয়াতে এনে ঘুমিয়ে পড়েছিলাম। হায় হায়, কিন্তু এ কি, আমার গরু কোথায়? মাঠেও তো নেই। হায় হায়, মিসকে রে মিসকে, বউয়ের হাতে কেলানি খাওয়ার আগে গরু খুঁজে বের কর। মাই গরু কলিং ইওর মালিক, গরু সারা দাও। ইরি মাইরি, এই তো আমার গরু। যাক বাবা, অবশেষে তোকে খুঁজে পেলাম। বউয়ের হাত থেকে কেলানি খাওয়া থেকে বেঁচে গেলাম রে। চল চল গরু, বাড়িতে চল। অনেক ঘাস খেয়েছিস, আর খেতে হবে না। হায় হায়, আমার মনিটা কোথায়? এখানেই তো রেখে গিয়েছিলাম, পাচ্ছি না কেন। হায় হায়, কোথায় গেল রে আমার নাগমণি? নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে। যাই যাই, নাগমণিটা খুঁজে বের করি। আমার নাগমণি ফেরত চাই চাই। বউ, ও বউ, এই যে গরুকে ঘাস খাইয়ে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, উদ্ধার করে ফেলেছো একদম। যাও যাও, গরুকে এখন গোয়াল ঘরে বেঁধে রেখে এসো। আর হ্যাঁ, আমি রান্না করে যাচ্ছি, তাড়াতাড়ি রান্না করে চলে এসো, রান্নার কাজে সাহায্য করবে। হায় হায়, এ কি বলছো বউ? এখনই তো মাঠ থেকে এলাম, এখনই আবার রান্নার কাজে সাহায্য করতে হবে? ইস, শিয়ালদের জীবনে শান্তি নাই রে, শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। দূর, কিছুই ভালো লাগে না। ওসব ঢং না করে যা করতে বলেছি তাই করো। এই নাও, ঝাঁটা নাও, তাড়াতাড়ি গোয়াল ঘরটা পরিষ্কার করে এসো। Oh no! ইরি মাইরি, বউ, সারাদিন আমি কত কাজ করলাম, এবার তো একটু রেস্ট নিতে দাও আমাকে। কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছি। ঢং দেখলে বাঁচি নে, কিসের আবার রেস্ট? হ্যাঁ, যাও তাড়াতাড়ি গোয়াল ঘর পরিষ্কার করো, যাও। দূর চাই, জীবনে কোনো শান্তি নাই। সব সময় বউয়ের কথাই শুধু উঠতে হয় আর বসতে হয়। বিবাহিত শিয়ালদের কোনো স্বাধীনতা নেই। ধ্যাত্তেরি, ভালোই লাগে না। উরে বাবারে, উরে বাবারে, কে রে, কে আমার চোখে লাইট ধরেছে? কে? এ কি, কবরের মধ্যে ওটা কি জ্বলছে? হায় হায়, এটা তো মণি। আমার গোয়াল ঘরে মণি এলো কোথা থেকে? গোয়াল ঘরে আবার কোনো মণি ধরা গাছ নেই তো? হায় হায়, ইস, মণি না থেকে যদি এক বস্তা টাকা থাকতো। ইরি মাইরি, একই অবাক কাণ্ড, মণি হাতে নিয়ে যা বলেছি তাই হয়েছে। যাই, এক বস্তা টাকা লুকিয়ে রেখে এই মণি নিয়ে বনের পশুদের সাথে একটু মজা নিয়ে আসি। সংসারের কাজের চাপে লাইফে কোনো বিনোদন নেই আমার, একটু ঝাঁকানাকা বিনোদন নিয়ে আসি। বনের পথে ঘাটে ঘুরছি আর খুঁজছি কার সাথে দুষ্টুমি করা যায়। লাইফে একটু হালকা বিনোদন দরকার। মনের গোসল ওই বড় গোসল, শীতকাল পড়ে গেছে, তাই আমি বাপু আর গোসল করব না। পুকুর ঘাটে বসে থেকে চলে যাব আর সবাইকে বলবো গোসল করেছি। তোর কথা আমি শুনে ফেলেছি রে কালুয়া কিংকং, তোর সাথে আমি একটা ঝাঁকানাকা মজা করব। এই মনি, এই কালুয়া কিংকংকে পুকুরের জলে ফেলে চোবাতে থাক।
এই এই কে 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 আমাকে পুকুরের পানিতে ধাক্কা দিল রে? এ কি আমি একা ডুবছি আর উঠছি কেন? হায় হায়, এ কি অবস্থা? আমাকে ভূতে ধরেছে নাকি রে? বাঁচাও, আমাকে বাঁচাও। উফ, সেরা বিনোদন রে, পুরো জাক্কাস লাগছে। যাই, এখানে বিনোদন নেওয়া শেষ। এবার যাই দেখি অন্য জায়গায় গিয়ে কি বিনোদন নেওয়া যায়। এই ফিসকে, তোর দোকানে মুরগির ডিম আছে? আমাকে একালি মুরগির ডিম দে তো। আবার জিগায়, আমার দোকানে শুধু মুরগির ডিম কেন, ঘোড়ার ডিমও পাওয়া যায়। বল বল, চাই নাকি তোর ঘোড়ার ডিম? না না, মুরগির ডিম ছাড়া অন্য কিছু ডিম খেলে আমার অ্যালার্জি হয়। তুই আমাকে মুরগির ডিমই দে। ইরি মাইরি, এখানেও তো দেখছি বিনোদন নেওয়ার সুযোগ আছে। নাগমণি, লাগিয়ে দে এখানে গন্ডগোল, লাগিয়ে দে। এই নে তোর মুরগির ডিম, দে তো এবার টাকা দে। একলা ডিম 50 টাকা। তোর টাকা চাই তাই না রে ফিসকে? দাঁড়া, দিচ্ছি টাকা, এই নে। আরে আরে করছিস কি বল্টু? আমার বুকে ডিম ছুঁড়ে মারছিস কেন? টাকা চাই তোর তাই না? এই নে টাকা। ওরে হারামজাদা, টাকার বদলে ডিম ছুঁড়ে মারছিস আমাকে? আজ তোর একদিন কি আমার 10 দিন। তোকে আজ কেলিয়ে বাড়ি পাঠিয়ে দিব রে হারামজাদা। উফ, পুরো ফাইটিং সময় চলছে, দারুণ মজা পেয়েছি। যাক, এখানে মজা শেষ, এবার অন্যখানে মজা নেই গিয়ে। ইরি মাইরি রে মাইরি, এই রোদে হাঁটতে হাঁটতে পুরো নাজেহাল অবস্থা হয়েছে আমার। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আরে বাহ, ওই তো রাস্তার পাশে তরমুজের ক্ষেত। মিসকে রে মিসকে, তোর কপাল তো সেই জাক্কাস। যাই, তাড়াতাড়ি একটা তরমুজ খাই গিয়ে। আরে আরে মিসকে, তোর সাহস তো কম নয়। বিনা অনুমতিতে তুই আমার তরমুজ ক্ষেতের তরমুজ খাচ্ছিস। এই তরমুজের টাকা কে দিবে? তোর শ্বশুর? ইরি মাইরি, শোন কাটুয়া বানর, এখন আমার যা ইচ্ছে তাই করব। আমার কাছে এমন জিনিস আছে যা দিয়ে আমি সব করতে পারবো, বুঝেছিস? আরে যা যা, আমার কাছেও লাঠি আছে, তোকে যেমন খুশি তেমন ভাবে মারতে পারবো। এখন তুই এই তরমুজের দাম মিটিয়ে যাবি। কি, তুই আমার কাছ থেকে টাকা নিতে চাস? তোর এত বড় সাহস! দেখ বেটা, তোর কি অবস্থা করি আমি। এই আমার মনি, দেখিয়ে দে খেল। ওরে বাবা রে, ওরে বাবা, এ কি জাদু রে? তরমুজ আমার মাথায় বাড়ি মারছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা, কেউ বাঁচা আমাকে, পুরো মাথা আমার ভর্তা হয়ে গেল রে। ওরে বাবা রে। দেখ এবার কেমন মজা, বানর খায় তরমুজের বাড়ি আর আমি শুধু নাচি। গুড বাই বানর। ওরে মিসকে, তুই কি জাদুটাই না দেখালি রে? বাঁচা রে, আমাকে বাঁচা। এই তরমুজকে থামিয়ে যা রে, বাঁচা, আমাকে বাঁচা। উফ, সারাদিনটা আজ আমার একদম জাক্কাস কাটছে। চারদিকে শুধু বিনোদন আর বিনোদন, লাইফ পুরো ঝাঁকানাকা। এবার কোথায় বিনোদন নেওয়া যায়, কোথায় কোথায়? যাক, আজ অনেকদিন পর নৌকা নদীতে ভাসিয়েছি। যাই, আজ পুরো নদী নৌকা দিয়ে ভ্রমণ করব আর মনের সুখে গান গাইবো। বাঘ মামু নদীতে নৌকা ভ্রমণ করবে তাই না? দাঁড়াও, করাচ্ছি ভ্রমণ আমি। এই মনি, এক্ষুনি নৌকাটা ছিদ্র করে দে তো। এ কি আমার ভালো নৌকা হঠাৎ এভাবে ফুটো হয়ে গেল কিভাবে? বাঁচা রে বাঁচা, আমাকে বাঁচা। নৌকা সহ ডুবে গেলাম রে, নৌকা সহ ডুবে গেলাম। বাঁচাও, আমাকে বাঁচাও। আমার জীবনে এত মজা কে? বাঘ মামুকে একদম নৌকা সহ ডুবিয়ে দিয়েছি রে। যাই, আরো বিনোদন নেওয়ার জন্য সামনে এগিয়ে যাই। কি মজা! ইরি মাইরি, কাকের বাচ্চা কাক, তুই আমার গায়ে পটি করে দিলি? তোর এত বড় সাহস! দাঁড়া, তোর পিছনে আমি প্যাম্পাস পরিয়ে দিব, দাঁড়া। এই কাক, দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় উড়ে যাচ্ছিস? আমার গায়ে পটি করে দিয়ে পালিয়ে যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। আরে আরে থাম মিচকে বেটা, থাম। এই মণিটা তো আমার। এই মণি তুই কোথায় পেলি? বললেই হলো, নাগিনের বাচ্চা নাগিন, মনির মতো মনি দেখতে পেলেই তোর। মিথ্যাবাদী নাগিন, এটা আমার মনি। বলদের বাচ্চা বলদ শিয়াল, কোনোদিন শুনেছিস বা দেখেছিস শিয়ালদের মাথায় নাগমণি থাকে? আয় নাগমণি, আয় আমার কাছে, আমার মাথায় আয়।
ইরি মাইরি, ওরে আমার নাগমণি নিয়ে নিল গো, নাগমণি। বেটা, আমার নাগমণি তুই চুরি করেছিস, আবার এখন বলছিস তোর নাগমণি? ইয়াই নাগমণি, ওই মিসকের পেছনে কারেন্ট শক দে। ইরি মাইরি, ওরে নাগিন, আমার পিছন চার রে চার। ওইটা তোর ওই নাগমণি মানছি আমি। ওরে বাবা রে, ওরে মারে, আমার পিছন গেল রে, ওরে বাবা। বেটা দৌড়ে পালাচ্ছিস কোথায়? থাম বলছি, থাম। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। প্রেমেরই নীল চারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগানো আরো আরো চাওয়া। বাপ রে বাপ, এই মিসকে, এই পাত্রী দেখতে যাবি জন্য তোর মনে দেখছি রং লেগে গেছে। ইরি মাইরি, দোস্ত, মনে রং লাগবে না কেন? অনেক সাধনার পর শিপাকে আমি পেতে যাচ্ছি। হবু শ্বশুর মশাইয়ের মন গোলাতে পারলেই আমার বিশ্বজয় হয়ে যাবে। সবই তো বুঝলাম রে মিসকে। হবু শ্বশুর মশাইয়ের বাড়িতে যাবি, মিষ্টি টিষ্টি কিছু নিতে হবে না? আরে হবে না মানে, আলবাত হবে। এমন মিষ্টি নিয়ে যাব শ্বশুর মশাই দেখেই খুশি হয়ে যাবে। মিষ্টি নিয়ে গিয়ে শ্বশুর মশাইকে পটানোর এক ধাপ এগিয়ে যাব। হাই হাই বেটা, তোর কনফিডেন্স লেভেল তো দেখছি হেভি হাই। দে দে, মিষ্টির টাকা দে, আমি মিষ্টি নিয়ে আসি, আর তুই সুন্দর করে সেজে নে। ইরি মাইরি, তোর মতো দোস্ত থাকলে আর কি লাগে? নে টাকা, ভালো মিষ্টি আনবি কিন্তু, আমি একটু বেশি করে সেজে নেই। আরে বাস, এত মিষ্টি দেখে লোভ সামলানো যায় নাকি? আমার জিভ দিয়ে দেখছি পানি টপ টপ করে পড়ছে। না না, একটু মিষ্টি খেলে পাপ হবে না। আমি বরং একটু মিষ্টি খেয়েই দিই। হায় হায় রে, আমি তো প্রায় সব মিষ্টি খেয়ে ফেলেছি। এত মিষ্টি দেখে আমার তো জ্ঞান হারা হয়ে গিয়েছিল। এখন কি করি? সব টাকারই তো মিষ্টি নিয়েছি। না না, এই কয়েকটাই মিষ্টি নিয়ে যাই, জানাই তো যায় মিসকে শেফার বিয়ে কোশ্চিন কালেও হবে না। কম মিষ্টি নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। ইরি মাইরি, পল্টু তাড়াতাড়ি রিক্সা চালা, হবু শ্বশুর মশাই আমার জন্য অপেক্ষা করছে। 1 মিনিট লেট হলেই বিয়ে ক্যান্সেল। আরে দাদা, সর্বোচ্চ গতিতে যাচ্ছি, আরো জোরে চালাতে গেলে তো আকাশ দিয়ে উড়ে যেতে হবে। আরে বাস, যে জোরে রিক্সা চলছে মনে হচ্ছে সড়ক পথে বিমানের ছোঁয়া পাচ্ছি রে। আস্তে চালা বলতো, আস্তে চালা। ইরি মাইরি, না না বল্টু, তুই বানরের কথা শুনিস না, তাড়াতাড়ি রিক্সা চালা, এত জোরেই তো যেতে চাচ্ছি। আরে 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 ইরি মাইরি, এই বেটা, এটা কি করলি? আমার কোটটা তো পুরো সিঁড়ি বিল্লি রে। এখন আমি হবু শ্বশুর মশাইয়ের সাথে দেখা করবো কি করে রে? আর আমজাদা বল্টু, সব হয়েছে তোর কারণে। বেটা, ভালো করে রিক্সা চালাতে পারিস না? হায় হায়, আমার কি দোষ? তুই তো বলেছিস জোরে রিক্সা চালাতে। আমার হাড় হাড্ডি সব গোড়া গোড়া হয়ে গেল রে। হারামজাদারা চুপ কর, সবই হয়েছে তোদের কারণে। আমার রিক্সা ভেঙে চুরমার হয়ে গেছে, এর জরিমানা কে দিবে শুনি? কিংকং দাদা আর কেউ না, মিসকে দেবে। ওর কারণেই আমি সড়ক পথে বিমানের ছোঁয়ার গতিতে রিক্সা চালিয়েছি, সব দোষ মিসকের। ইরি মাইরি, একে তো কোট ছিঁড়ি বিপদে পড়েছি, তার উপর জরিমানা। বানর রে বানর, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে পালা। হারামজাদারা কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া, আমার রিক্সা ভাঙার জরিমানা দিয়ে যা, দাঁড়া বলছি। আরামজাদা বয়ফ্রেন্ড, কত করে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু ওই বলদের কোনো খবরই নেই। আজ আসুক, দেখাবো মজা। এই শেফা, কিরে, তোর বয়ফ্রেন্ড এখনো আসছে না কেন? আর মাত্র 30 সেকেন্ড আছে, এর মধ্যে আসতে না পারলেই কিন্তু। ইরি মাইরি, হবু শ্বশুর মশাই, আমরা এসে গেছি। এ কি, তোমরা কারা? এ কি হাল হয়েছে তোমাদের? ইরি মাইরি, হবু শ্বশুর মশাই, আমি আপনার হবু মেয়ে জামাই। চুপ কর বেটা, নিজের দিকে তাকিয়েছিস? ছেঁড়া ফাটা পোশাক পরে এসে বলছে সে নাকি আমার হবু জামাই। ওরে, এই বনে আমার একটা পেস্টিজ আছে, এমন পাগল ছাগলকে আমার জামাই বানাবো না, বুঝতে পেরেছিস? বাবা, এভাবে কেন বলছো গো?
মিচকে ছেঁড়া পোশাকে পরে আসতে পারি, কিন্তু ওই হেব্বি বড় লোক দেখো দেখো কত মিষ্টি নিয়ে এসেছে আমাদের বাড়িতে। মিষ্টির কার্টুন দেখলে তো হবে না, ভিতরে মিষ্টি আছে কিনা সেটা তো দেখতে হবে নাকি? এই বেটা বানর, খোল দেখি মিষ্টির কার্টুন। এই রে, এবার কি হবে? আমি আগেই তো মিষ্টি খেয়ে নিয়েছি। বাপরে বাপ, এভাবে হাতে নাতে ধরা পড়বো জীবনেও ভাবিনি। খুলছি কাকু, খুলছি। কি মিষ্টির কার্টুনে এত কম মিষ্টি? আরাম জাদা, একে তো চেরা ফাটা কোট পরে এসেছিস, তোর উপর খালি মিষ্টির কার্টুন এনেছিস। আমাদের অপমান। বাবা, তুমি কি আমাদের বে ক্যান্সেল করবে? আমি করলো আজকে তোমার সাথে আমার ব্রেকআপ। এখন এখান থেকে চলে যা বলছি। ইরে মাইরি সুন্দরী, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কোনো দোষ নেই। আমি তোমাকে বিয়ে করব সুন্দরী, বিয়ে করব সুন্দরী, আই লাভ ইউ। আরে বন্ধু, আর কত কান্না করবি? এবার তো ভাত খেয়ে নে। না খেয়ে না খেয়ে তো তোর চেহারার 12টা থেকে 13টা বেজে গেছে। ইরে মাইরি, গেলে যাক, তাতে তোর কি? বেটা, তোর কারণেই তো আমার সুন্দরী আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সুন্দরী। আরে বাস বন্ধু, তুই তো জানিস আমি একটু পেটুক স্বভাবের, লোভ সামলাতে না পেরে। চুপ কর বেটা বানর, তুই বন্ধু নামে কলঙ্ক, তুই একটু নস, তুই বেটা রাক্ষস। না না বেটা, মিসকের বিয়ে ভাঙাটা ঠিক হয়নি। মিসকে অনেক ইমোশনাল হয়ে পড়েছে। আমার কারণে যখন ওদের বিয়ে ভেঙেছে, আমি ওদের বিয়ে দিব। এই মিসকে, চল আমার সাথে চল। ইরে মাইরি, কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? চার বলছি চার, আমি যাব না, চার। আমার সুন্দরী। আমার হাতে একটা আয়না, এই আয়নায় দিয়ে প্রেম জোড়া ছাড়া কিছুই করা যায় না। লা 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 লা। আয়না বাবা, আয়না বাবা, আপনি তো অনেক প্রেমিক প্রেমিকার প্রেম জোড়া লাগিয়েছেন। এবার আমার বন্ধুর প্রেমটা একটু জোড়া লাগিয়ে দিন না আয়না বাবা। হক মৌলা, আয় না 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 না। ওরে জোয়ান থেকে বুড়া, বুড়া থেকে থুরা, সব বয়সীদের প্রেম জুড়িয়ে দেই আমি আয়না বাবা। তোরা যখন এসেছিস, তোর বন্ধুর প্রেমও আমি জোড়া লাগিয়ে দিব। ইরি মাইরি, আয়না বাবা সত্যি বলছেন? আমাদের প্রেম জোড়া লাগিয়ে দিবেন? বলুন, আমার সুন্দরীকে ফিরে পেতে আমাকে কি করতে হবে? ওরে বেশি কিছু নয়, শুধু একটা আয়নার দোকান দিতে হবে। ইরি মাইরি, আয়নার দোকান? আয়নার দোকানের সাথে প্রেমের জোড়া লাগানোর সম্পর্ক কি? আরে আয়নায় তো প্রেমের জোড়া লাগায়, আয়নায় লাগায়। বেটা, আমার কাছে জাদুই আয়না নিয়ে আয়নার দোকান দিবি। যেভাবেই হোক আয়নার সামনে তোর প্রেমিকাকে দাঁড় করাবি। দুইজনে আয়নায় একসাথে মুখ দেখলেই তোদের প্রেম আবার আগের মতো জোড়া লেগে যাবে। ইরি মাইরি, আয়না বাবা সত্যি বলছেন? আয়নায় দুজনে মুখ দেখলেই আমাদের প্রেম জোড়া লেগে যাবে? ইয়াহু, আমি আজকেই আয়নার দোকান দিব রে, আয়নার দোকান। ও মা গো মা, পিচকে দাদা, তুমি আয়নার দোকান দিয়েছো? উফ, কি সুন্দর আয়না! আমাকে একটা আয়না দাও না গো। ইরি মাইরি, এই রূপা, এই আয়না তোর জন্য নয়, এটা প্রেমিক প্রেমিকার জন্য। যাদের প্রেম হয় না, এই আয়নায় মুখ দেখলেই প্রেম জোড়া লেগে যায়। কি সত্যি বলছো? এ মানে মিচকে দাদা, আমি না ছোট থেকেই তোমাকে পছন্দ করি। চলো না গো, আমরা আয়নায় মুখ দেখে প্রেমের জোড়া লাগাই। ইরি মাইরি, আরামজাদি, আমি অন্য কারোর সাথে প্রেম লাগানোর জন্য আয়নার দোকান দিয়েছি। যা বলছি, আমার দোকান থেকে দূর হয়ে যা। কি আমাকে রিজেক্ট? মিচকে দাদা, তোমাকে ভালোবাসার জন্য কত ছেলেকে রিজেক্ট করেছি, আর তুমি কিনা আমাকে রিজেক্ট করলে? আমি অভিশাপ দিলুম, যার জন্য আমাকে রিজেক্ট করেছো তাকে তুমি কখনো পাবে না, এই বলে দিলুম। ইরি মাইরি রূপা, না না, এই অভিশাপ তুমি দিও না। আমার সুন্দরীকে আমার চাই চাই। আমি শেফা সুন্দরী, আমি শেফা সুন্দরী, লা 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 লা। হাই হাই মিসকে, দেখ দেখ, তোর প্রেমিকা এদিকেই আসছে।
ইরে মাইরি, বন্ধুরে বন্ধু, কতদিন পর আমার সুন্দরীকে দেখতে পেলাম। সুন্দরী, আমি আসছি। ও এম জি, হ্যাঁ মিচকি আই, তুই আমার হাত ধরেছিস কেন? চার বলছিস চার আমার হাত। ইরে মাইরি সুন্দরী, না আমি তোমার হাত ছাড়বো না। চলো সুন্দরী, আমার সাথে আমার আয়নার দোকানে চলো। আয়নায় মুখ দেখলেই আমাদের সেটিং আবার হয়ে যাবে। আরাম চাতা, দাঁড়া, চেটিং তো করাচ্ছি। আয় আয় রে সুন্দরী, যেও না যেও না, শোনো আমার কথা। সুন্দরী চলে গেল রে। হাই হাই মিসকে, এভাবে হবে না। তোকে দেখেই তো শেফার মেজাজ 160 ডিগ্রি হয়ে যাচ্ছে। তোকে দিয়ে কাজ হবে না, ফিসকে কাজে লাগাতে হবে, বুঝলি? শোন, কানে কানে বলছি। এই আয়না নিয়ে যাও, আয়না। সুন্দরীদের জন্য চমৎকার চমৎকার আয়না। ও মায়া গো মায়া, কি সুন্দর সুন্দর আয়না, সাথে কি হ্যান্ডসাম ছেলে রে বাবা। চাই চাই আমি ওকে আয়না নেই। আসুন সুন্দরী, আসুন, দেখুন কোন আয়না আপনার পছন্দ হয়। ইরি মাইরি, বানর রে বানর, ফিসকে তো শেফাকে নিয়ে আয়নার সামনে যাচ্ছে। সর্বনাশ হয়ে যাচ্ছে রে, সর্বনাশ। দাঁড়াও। ওয়াও সুন্দরী, আই লাভ ইউ। তুমি এত সুন্দরী কেন? আই লাভ ইউ টু হ্যান্ডসাম, তুমি অনেক সুন্দর। চলো আমরা কে বিয়ে করে ফেলি। ইরি মাইরি রে, বানর রে বানর, আমার সুন্দরীকে বেটা ফিসকে তো নিয়ে যাচ্ছে। ওরে মিসকে, তাই তো দেখছি, কাম তো সারা। সেটিং তোর সাথে না হয়ে ফিসকের সাথে হয়ে গেছে। না, এ হতে পারে না। বেটা, তোর কারণে আমার ব্রেকআপ হয়েছে। এবার তোর বুদ্ধিতে আমার সুন্দরীর সাথে অন্য কারো সেটিং হয়ে গেছে। আজ তো আমি তোকে কেলিয়ে কেলিয়ে সবকিছুর শোধ নিব রে, শোধ। হাই হাই রে বানর, আজ তোর রক্ষে নেই রে, পালা।